তার 14 দিনের পুলিশ হেফাজত। গতকাল তাকে গ্রেফতার করা হয় যুব ভারতীতে মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলা। তারপরে গতকাল তাকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে বিধাননগর আদালতে তোলা হলে তার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কথা বলবো, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, এই শতদ্রু দত্তের বিরুদ্ধে মূলত কোন কোন ধারায় মামলা হয়েছে, অভিযোগ কি কি আনা হয়েছে তার বিরুদ্ধে? তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সংস্কৃত মামলা করা হয়েছিল। তারপরেই কিন্তু একেবারে তাকে আজকে যখন বিধাননগর আদালত তোলা হয় তার বিরুদ্ধে কিন্তু একাধিক সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে একাধিক ধারায় কিন্তু বিএনএস অ্যাক্টে মামলা করা হয়েছে। এবং আজকে যখন তাকে একেবারে আদালতে পেশ করা হয় সে সময় সওয়াল জবাবে তার অভিযুক্ত শতদ্রু দত্তর যে আইনজীবী তিনি দাবি করেন গতকাল একটা ঘটনা ঘটেছে যে কারণে মেসি ফিরে যান। সেক্ষেত্রে তার মক্কেলের কি ইভেন্টের অর্গানাইজারকে কাজ করে অ্যারেস্ট করার জন্য লিওনেল মেসি এবং ক্রীড়া জগতে কিন্তু তার সম্মান নষ্ট হয়েছে এমনটা বলা হয়। এবং পিডিপিপি যে মামলা সেখানে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যে সরকারি সম্পত্তি তিনি ভাঙচুর করেননি বলে দাবি করা হচ্ছে, কিন্তু সরকারি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে 14 দিনের পুলিশের হেফাজতের আবেদন জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে সরকারি পক্ষের আইনজীবী তিনি জানান মেসির সঙ্গে কে থাকবে বা কে থাকবে না পুরো দায়িত্ব কিংবা অর্গানাইজার এর দায়িত্ব কিন্তু পালন নিজেদের উপর লোকজন করে বা ভিতরে তারা ছবি তুলবে গোটা বিষয় তারা দেখে। এক্ষেত্রে 10টি গ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই সবকিছু শোনার পরেই কিন্তু বিচারকের পক্ষ থেকে বলা হয় 14 দিনের পুলিশ হেফাজতের যে নির্দেশ সেই নির্দেশ দেওয়া হয়। তার কারণ তার আইনজীবীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কোন রকম জামিনের আবেদন করা হয়নি। তখন শুধুমাত্র বলা হয়েছিল যাতে পুলিশ হেফাজতের মেয়াদ কমানো হয় এমনটা বলা হয়েছিল, কিন্তু শেষমেশ দেখা যায় বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের যে আবেদন সেটা মঞ্জুর করে। সঙ্গে থাকো, শতদ্রু দত্তের আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলে দাবি, দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, আইনজীবীর এই বক্তব্য কি আদৌ গ্রান্টেড হলো? তার কারণ আয়োজকের কোনো দায়িত্ব নেই বললেই হয়ে যায়। শতদ্রু দত্ত যার আইনজীবী কিন্তু যে যুক্তি দিচ্ছে আদালতে সেটা কিন্তু আজব যুক্তি এমনটাই কিন্তু আদালত মনে করছে। তার কারণ সেই কারণেই কিন্তু 10টি গ্রাউন্ড দেখানো হচ্ছিল সরকারি আইনজীবীর পক্ষ থেকে, যে কারণে কোনোভাবে কিন্তু আইনজীবীর যে যুক্তি সেই যুক্তিকে একেবারে গুরুত্ব দিয়ে না দিয়েই বিচারকের পক্ষ থেকে 14 দিনের একেবারে সরকারি আইনজীবীর পক্ষে দাবি করা হয়, সেই দাবি মেনে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। তার কারণ কোন রকম একেবারে বলা হচ্ছে যে সরকারি আইনজীবীর পক্ষ থেকে 10টি গ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে তার আইনজীবী অর্থাৎ শতদ্রু দত্তের আইনজীবী যে মন্তব্য করছে সেটা কিন্তু আজব যুক্তি এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণেই কিন্তু 14 দিনের একেবারেই পুলিশ হেফাজতের বিচারকের নির্দেশ দিয়েছে। বেশ, একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি, যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে, শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, দে ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল, তার মধ্যে ওদের ক্যামেরাম্যানস, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে CRPF এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোক ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি।